বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন ট্রাম্প। শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল, বললেন ডক্টর ইউনূস। নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন কাদের সিদ্দিকী। জাতিসংঘের রিপোর্ট, হাসিনা খুনি, এটা প্রমাণিত, দ্রুত বিচার জরুরি, বললেন আসমা রব। ইলন মাস্কের সঙ্গে যে কথা হলো প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো 13 মাস পর উৎপাদনে ফিরল যমুনার সার কারখানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন ট্রাম্প। বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার ভারতীয় প্রধানমন্ত্রী মোদির উপর ছেড়ে দেব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী। বাণিজ্য থেকে অভিবাসন, একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে। দ্বিপাক্ষিক সেই বৈঠকের পরই যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, আমরা জানি বাংলাদেশ ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপার্টমেন্ট স্টেট জড়িত ছিল। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরসের বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? ডোনাল্ড ট্রাম্প জবাব দেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশের সমস্যার সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দেব। অন্যদিকে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে উঠতেই তিনি বলেন, অনেকেই হয়তো বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে, কিন্তু এটা ঠিক নয়। ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য চুক্তি হতে চলছে। শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল, বললেন ডক্টর ইউনূস। গত 15 থেকে 16 বছর বাংলাদেশ কোনো নির্বাচন হয়নি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল। ডক্টর ইউনূস বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর চালানো দমন পীড়ন ও হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করায় আমরা খুব খুশি। গুম, খুন, টর্চার সেল এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছে তার সবকিছু ডকুমেন্ট আকারে প্রতিবেদন এসেছে। এর মাধ্যমে বিশ্ববাসী আবারও জানতে পারলো তারা কি ধরনের নির্মমতা চালিয়েছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ ছিল ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং দ্বিতীয় কাজ বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ে তোলা, নতুন সমাজ নির্মাণ এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করান। তিনি আরো বলেন, আমরা এ লক্ষ্যে সংস্কার কর্মসূচি গ্রহণ করে 15টি কমিশন গঠন করেছি। এখন সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে কোন কোন প্রস্তাব গ্রহণে আমরা ঐক্যমত্য পৌঁছাতে পারি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এগিয়ে নেওয়ার জন্য একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে বলে তিনি জানান। উপস্থাপক রেকি আন্ডারসনের এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনূস জানান, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পর আবার নিজের কাজে ফিরে যাবেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পুরনো বাংলাদেশ সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, তাই আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব পর্যায় থেকে আমরা অনেক বড় সহায়তা পাচ্ছি। নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন কাদের সিদ্দিকী। নির্বাচন নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেন, সাধারণ মানুষ যা চায় তা পাওয়া উচিত। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায় এবং ভালোভাবে থাকতে চায়। সেখানে সবাই কষ্টে আছে। তিনি বলেন, দেশে একটা হতাশা কাজ করছে। আসলে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না। এর আগে কাদের সিদ্দিকী নিজ দলের নেতাকর্মীদের নিয়ে বাসাইল ইউএনওর কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে ইউএনওর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, সামনে মাহে রমজান, এটি সারা বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস। বাংলাদেশে মাহে রমজানের সাংঘাতিক সংখ্যা নিয়ে মানুষ আছে। বাজারে কি অবস্থা হবে, দ্রব্যমূল্য কি হবে, মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নেই। ভীষণ কষ্টে আছে মানুষ। আবার এটা সাধারণ মানুষ কখনো প্রত্যাশা করে না। জাতিসংঘের রিপোর্ট, হাসিনা খুনি, এটা প্রমাণিত, দ্রুত বিচার জরুরি, বললেন আসমা রব। বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভ সম্পর্কিত বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত এবং প্রমাণিত অপরাধী। এই প্রেক্ষিতে স্বাধীনতার পতাকা উত্তোলন জেএসডি সভাপতি আসমা আব্দুর রব গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন। বিশ্ব মানবতার সম্মুখে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ও প্রমাণিত হওয়ার পর শেখ হাসিনার রাজনীতি সমাপ্ত হয়ে গেছে। অবৈধ ক্ষমতা দখলে রাখার স্বার্থে ঘাতকদের দুষ্কর্মের নির্দেশদাতা হয়ে দেশ ও জনগণের
রাজনীতি নিয়ে শেখ হাসিনা 2 শব্দটি উচ্চারণ করারও আরও ন্যায়সঙ্গত হবে না। দেশের জনগণকে নির্বিচারে নৃশংস হত্যার নির্দেশদাতা ও অনুমোদনকারীর বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই হবে রাষ্ট্রের সময়োচিত পদক্ষেপ। এখন শেখ হাসিনার উচিত সকল কূপমণ্ডূকি পরিহার করে ভারত থেকে ফিরে এসে বিচারের সম্মুখীন হওয়া, সত্যের প্রতি আনুগত্য হওয়া, কিন্তু ভিন্ন আর কোনো বিকল্প নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সমগ্র জাতির গতিমুখ পরিবর্তন হওয়ার প্রেক্ষিতে 24-এর গণহত্যার অপরাধী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিও অগ্রহণযোগ্য হয়ে পড়েছে, কারণ আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতা, এমপি ও মন্ত্রী গণহত্যায় অংশগ্রহণ করেছে। বিশাল একটি অংশ সাহায্যকারী ভূমিকা নিয়েছে এবং অনেকে ইচ্ছাকৃত সমর্থন জুগিয়েছে। ইতিহাসে ভয়াবহ ও কলঙ্কিত গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতৃবৃন্দের রাজনীতি করায় নৈতিক ও আইনগত অধিকার শেষ হয়ে গিয়েছে। ইলন মাস্কের সঙ্গে যে কথা হলো প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। বাংলাদেশে স্টারলিংকের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর জন্য এবং বিশ্বের দীর্ঘ প্রযুক্তি উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা বজায় রাখতে বিস্তৃত ভিডিও আলোচনা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভিডিওতে করা ওই বৈঠকে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের পক্ষে এসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং স্পেস এক্স এর পক্ষে গ্লোবাল এঙ্গেজমেন্ট অ্যাডভাইজার লরেন ড্রেয়ার ও ভাইস প্রেসিডেন্ট রিচার্ড গ্রিফিথ। তাদের কথোপকথনের সময় স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের নতুন ধরন ও এর প্রভাবের উপর জোর দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ইলন মাস্ক। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, নারী ও প্রত্যন্ত সম্প্রদায়ের মানুষ জন্য কিভাবে এই পরিষেবা ব্যবহার করা যায় তা নিয়ে কথা হয়। কিভাবে উচ্চগতির ও কম খরচে ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বিভাজন ঘটাতে পারে তা নিয়ে দুজনে আলাপ করেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক উন্নয়নের দিকে বিবেচনা করে এবং প্রত্যন্ত এলাকায় ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা মাথায় নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে কথা হয়েছে। এর সময় ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত করা লক্ষাধিক মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করবে। ইলন মাস্কের সঙ্গে আরো কাজ করার আগ্রহ প্রকাশ করেন ডক্টর ইউনূস। এ সময় গ্রামীণ ব্যাংক ও এর ক্ষুদ্র ঋণের প্রশংসা করেন ইলন মাস্ক। এই কার্যক্রম দরিদ্রতা দূর করতে বেশ প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন তিনি। মাস্ক বলেন, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ভিলেজ ফোনের ব্যাপারে এবং তাদের কার্যক্রম নিয়ে তিনি অবগত। বাংলাদেশের উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক প্রগতিতে স্টারলিংক পথ তৈরি করে দেবে বলেও মন্তব্য করেন ইলন মাস্ক। 13 মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা। জামালপুরে গ্যাস সংকটের কারণে দীর্ঘ 13 মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। বিকেল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে জেএফসিএল। তবে পুরোপুরি উৎপাদন কার্যক্রমে যেতে 5